কৃষকদের 10 দফা দাবি নিয়ে মুখ্য সচিবের নিকট চিঠি প্রেরণ করেছিল সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মুখ্য সচিব সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সদস্যদের সঙ্গে মিলিত হয়। বুধবার এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন কৃষক সভার রাজ্য নেতা পবিত্র কর এবং অঘোর দেববর্মা। আমরা তো লিখিত দিয়েছি এবং মেমোরেন্ডামের যে কপিটা এটাও আমরা আপনাদের কাছে হোয়াটসঅ্যাপের মিডিয়ার মধ্য দিয়ে ইংরেজিটা আমরা পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমাদের কোনো রাগ ডাক নেই। আমি প্রথম যে কথাটা বলবো, কাঁটাতারের বেড়া যখন হয় এটা ছিল ত্রিপুরার মানুষের জন্য আশীর্বাদ। সবাই তাকে অভিনন্দন জানিয়েছিল, কারণ তখনকার সময়ে আমাদের রাজ্যের উগ্রপন্থী সমস্যা, ওরা আসতেন যেতেন এবং এটা আমাদের একটা বিরাট বিপদের সম্মুখীন হয়েছিল। গরু চুরি সীমান্ত এলাকায়, এটা আমাদের কৃষকদের একটা বিরাট সাংঘাতিক ব্যাপার ছিল। গরু ঘরে থাকতো, মানুষ বাইরে ঘুমাতো, এই ছিল সীমান্ত এলাকাগুলির চিত্র। কিন্তু বেড়া হওয়াতে আর চুরি ডাকাতি তো ছিলই, বেড়া হওয়াতে গরু বাইরে ঘুমায় এবং মানুষ ঘরে ঘুমায়। উগ্রপন্থীর সমস্যা সমাধান করার ক্ষেত্রে এই কাঁটাতারের বেড়া আমাদের দারুণভাবে সাহায্য করেছে, এটা তো অনস্বীকার্য। এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আজকে আমরা বলবো, গত 5-6 বছরে এই কাঁটাতারের বেড়াটা, কাঁটাতারের ভেতরে যাদের জমি পড়েছে এরকম আমরা চিহ্নিত করেছি 20 থেকে 25,000। এই জমির যারা মালিক, আপনারাও নিজেরাও যেতে পারেন। আমরা রাজ্যে ধর্মনগর থেকে আরম্ভ করে সাবরুম হয়ে একেবারে এদিকে আমাদের করবুক, এটাই তো সীমান্ত এলাকাটা 800 কিলোমিটারের উপরে। এখন পর্যন্ত বেড়া হয়েছে 775 কিলোমিটার, আরো 80 কিলোমিটারের মতো বেড়া বাকি আছে। এটা দুর্গম দীক্ষা এই জায়গাটা বাকি আছে। এই জায়গাতে এরকম 20 থেকে 25,000 যাদের জমি পড়েছে, আন্তর্জাতিক আইনে কথা ছিল 150 মিটারের মধ্যে হবে। এখন এটাও পরিবর্তন হয়েছে, সোনামুড়ার এবং মোহনপুরে এখন 0 লাইনে দেওয়া যায়। বাংলাদেশ আপত্তি করতে পারে না এটা, কারণ এটা ডিফেন্স কোনো স্ট্রাকচার না, এটা দেওয়া যায় এখানে। কিন্তু আমাদের বেড়াটা হয়েছে 501 কিলোমিটার, 1.5 কিলোমিটার দূরে দূরে। তো এরকম প্রচুর জমি, নাল জমি যেমন আছেন 2 ফসলা জমি, আবার টিলা আছে, রাবার আছে, চা আছে, লেবু, বিভিন্ন আনারস, এইসবও কাঁটাতারের বেড়ার বাইরে চলে গেছে। এখন বিএসএফ যেটা করছে যে তারা গেট 2 ঘন্টা 3 ঘন্টার মতো